আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে একটি আইটেল ফোন দেখতে পাচ্ছেন। ফোনটির মডেল হচ্ছে আইটেল A55 লাইট। আর এই ফোনের একটা কমন সমস্যা রয়েছে, সেই সমস্যা নিয়ে আজকে কথা হবে। তো সমস্যাটি আমি দেখাবো আপনাদেরকে। দেখতে পাবেন যে কিছুক্ষণের মধ্যেই এই ফোনটি চলতে চলতে অটোমেটিকলি একটা মেসেজ আসতেছে আমাদের কাছে। একটা মেসেজ আসার পরে ফোনটি বন্ধ হয়ে যাচ্ছে। আর ফোনটি যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন যে মেসেজটি আসতেছে সেটি স্ক্রিনশট দিয়ে রাখা আছে। এখানে দেখতে পাচ্ছেন, এই যে মেসেজটি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। বাংলায় যেটি বোঝাচ্ছে সেটা হচ্ছে ডিভাইসটি, অর্থাৎ আমাদের ফোনটি অনেক বেশি গরম হয়ে গেছে। এটা হয় আমাকে বন্ধ করতে হবে, আর নয়তো সে অটোমেটিক নিজের থেকেই বন্ধ হয়ে যাবে, এরকম কিছু আর কি এই মেসেজটার মাধ্যমে বোঝাচ্ছে। তো এই মেসেজটি আসার পিছনে কয়েকটা কারণ থাকে। তার মধ্যে এক থাকে ব্যাটারিতে যখন বিএসআই লাইনটা থাকে না তখন এই সমস্যাটা দেখায়। এরপর আমাদের ব্যাটারি কানেক্টরে আবার বিএসআই লাইন থাকে সেট থেকে, এই বিএসআই লাইনটা যখন পাওয়া যায় না তখন এই সমস্যা দেখায়। আবার একটি সমস্যার কারণে দেখায়, সেটি হচ্ছে দেখা গেল যে কি ফোনটা সিপিইউ আইসি বা পাওয়ার আইসি ওভারহিট হচ্ছে, তুলনামূলক অনেক বেশি গরম হচ্ছে, এরকম অবস্থাও এই মেসেজটি দেখায়। তো এই সেটটা আসলে কোথায় থেকে এই সমস্যা দেখাচ্ছে এটি আমরা আজকে নির্ণয় করব। আর এই সমস্যাটা কীভাবে আমরা সমাধান করতে পারি এটা নিয়ে আর কি কাজটা হবে আজকে। আমরা দেখব যে কীভাবে এটা সমাধান করা যায় আর কোথায় থেকে আসতেছে। আমি আপাতত এখানে একটা ভিডিও গান চালু করা রয়েছে, আমি মেসেজটি না আসা পর্যন্ত ভিডিওটা স্টপ রাখলাম। আর যখন মেসেজটা আসবে তখনই আমি ক্যামেরাতে দেখাবো যে আসলে এই সেটেই সমস্যাটা রয়েছে। ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করে দেখি। এই যে দেখতে পাচ্ছেন যে অলরেডি লেখা চলে এসেছে, আর এই যে অটোমেটিকলি ফোনটি অফ হয়ে গেল। এখন এটাকে আমি আবার যদি পুনরায় চালু করি, ফোনটি আবার পুনরায় চালু হবে। আবার এরকম 5-10 মিনিট চলার পরে সেম নোটিশ দিবে আমাকে, সেম নোটিশ দিয়ে আবার ফোনটা বন্ধ হয়ে যাবে। এই যে চালু হচ্ছে। তো এই সমস্যাটা আসলে আমরা কিভাবে সমাধান করতে পারি এটি দেখে নিব। আসুন দেখে নিই যে আমাদের বিএসআই লাইনটা ঠিক আছে কিনা। এখানে ফোকাস দেওয়া, এটা আমাদের পজিটিভ মান রয়েছে, এটা আমাদের নেগেটিভ। যে দেখতে পাচ্ছেন যে পজিটিভ মান রয়েছে সঠিক, এটা আমাদের নেগেটিভ প্রুফ, এটা ঠিক আছে। এবার এটা হচ্ছে আমাদের বিএসআই লাইন। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বিএসআই লাইনে কোনো রকম মান নেই। আর এই বিএসআই লাইনে যেহেতু আমাদের মান নেই, এই কারণেই আমাদের সমস্যা। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে যে কিভাবে বিএসআই আউট হলো এটা দেখব। সেক্ষেত্রে আমরা মাদারবোর্ডটা খুলে নেব। এরপর আমরা মাইক্রোস্কোপে দেখে নেব যে কি পরিবেশ রয়েছে আমাদের। তো আমাদের মাইক্রোস্কোপে ক্লিয়ার করেছি। এবার আমরা দেখি, আমরা এবার মিটারটাকে ভিভ রেঞ্জে রাখবো। ভিভ রেঞ্জে রাখার পরে আমরা এইখানে প্রোবটা ধরবো আমাদের বিএসআই লাইনের এবং দেখব যে আশেপাশে কোথায় শর্ট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের শর্টিং রয়েছে। এরপর এখান থেকে আমরা এখানে শর্ট পাচ্ছি, এখানে শর্ট পাচ্ছি, তার মানে আমাদের এই যে ওয়েজগুলো রয়েছে এখান থেকে ত্রুটি নেই, ফল্ট নেই। এখন আমাদের ফল্টটা অন্য কোথাও থেকে রয়েছে। আমরা মাদারবোর্ডের অপর পৃষ্ঠে যাব, অপর পৃষ্ঠে গিয়ে দেখি কি পরিবেশ। আমরা দেখতে পাচ্ছি যে সেটটা
এর পূর্বে খোলা রয়েছে এবং আমরা জানি যে এই আইসির উপরে একটা টিনের প্যানেল থাকে। এই প্যানেলগুলো আমাদের উঠানো রয়েছে এবং মোটামুটি খুব বেশি খারাপভাবেই প্যানেলটা উঠানো হয়েছে বোঝা যাচ্ছে। দেখুন, আমি সমস্ত প্যানেলগুলো ঘুরিয়ে দেখাচ্ছি। আর আমার যেটা বিশ্বাস, এই প্যানেল উঠাতে গিয়ে আমাদের কোথাও থেকে পজিটিভ লাইন অর্থাৎ আমাদের বিএসআই লাইনটা মিসিং হয়েছে। তো আমি সুন্দরভাবে টোটাল প্যানেল ঘোরাবো, সিপিইউ প্লাস পাওয়ারের আশেপাশে ঘুরিয়ে দেখব যে আমাদের কোন লাইনটা ফল্ট রয়েছে। আমরা এই মুহূর্তে এখানে একটা লাইন পাচ্ছি। আসলে আমরা দেখব যে আমাদের এই লাইনটা কোথায় থেকে এসেছে। আমাকে আমার সুবিধার্থে মাইক্রোস্কোপ একটু মডিফাই করতে হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে এইখানে একটা লাইন রয়েছে, এটা আমাদের সিপিইউতে গিয়েছে, পজিটিভ একটা লাইন। আসলে এই লাইনটাই কি বিএসআই কিনা এটা আমাদেরকে নির্ণয় করে দেখতে হবে। তো আমরা দেখি এই লাইনে আমাদেরকে কি মান দেখায়। আমরা লাইনটাতে মান চেক করে দেখব। এখানে আমি একটা প্রোব ধরেছি গ্রাউন্ডে, আমি দেখাতে পারতেছি না, তবে আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে আমাদের গ্রাউন্ড রয়েছে, আমি এই যে গ্রাউন্ড রেখেছি 3 দেখতে পাচ্ছেন। এবার আমি এই লাইনটাকে চেক দিয়ে দেখব। এই লাইনটা 3, তার মানে আমরা যে লাইনটা সিরা পাচ্ছি এখানে, এটা আমাদের সিপিইউতে ঢুকেছে, তবে এটা বডির লাইন অর্থাৎ গ্রাউন্ড। যেহেতু একটা সেটে অসংখ্য গ্রাউন্ডের লাইন থাকে, আমাদের সমস্যা নেই এই গ্রাউন্ড লাইন মিসিং থাকলে। আমাদের ফল্টটা অন্য কোথাও থেকে রয়েছে। এবার আমাদেরকে সেই ফল্টটা খুঁজে বের করতে হবে যে কোথায় থেকে রয়েছে। এইখানে পাওয়ার আইসির আশপাশে একটা প্রিন্ট আমি পেয়েছি অলরেডি, আরও একটা মিসিং প্রিন্ট। তো আমরা দেখি এই প্রিন্টটা কি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে এই একটা প্রিন্ট, এই যে দেখা যাচ্ছে আশা করি আমার মিটারের প্রবের মাথায়। এটার মান আমরা চেক করে দেখব। এটার মান চেক করে দেখে নিই যে এখানে কি দেখায়। এখানে আমরা 1.408 এরকম কিছু মান পাচ্ছি। মোটামুটি আশা রাখা যায় যে এটা আমাদের বিএসআই লাইন। তো আসলে বিএসআই লাইন কিনা এটার জন্য আমাকে আরেকটু শিওর হতে হবে। আর সেটা কিভাবে শিওর হব, সেটা শিওর হওয়ার উপায় হচ্ছে আমি এইভাবে আবার মিটারটাকে বিপ রেঞ্জে রাখবো এবং বিএসআইতে আমি একটি প্রোব রাখবো। এবার এই পার্টসগুলোর আশেপাশে আমি মিটারের আরেকটা প্রোব স্পর্শ করব। আর যদি কোথাও থেকে আমরা বিপ পেয়ে যাই, বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এইখানে আমরা বিপ পেয়েছি, দেখতে পাচ্ছেন এটাতে। আর এই লাইনটা যেটি দেখতেছি, আশা করা যায় এই রেজিস্ট্যান্সের মাথায় হবে। আর এই কারণে এই পাশে বিপ রয়েছে। তো এই ভোল্টেজটা যখন এখানে আসবে, রেজিস্ট্যান্স হয়ে এখানে আসবে, এখান থেকে আমাদের বিএসআইতে পাবে, ব্যাটারি কানেক্টরের লাইন পাবে। তো আশা করা যাচ্ছে যে এটাই আমাদের ফল্ট লাইন। আমরা এই লাইনটা জাম্পার করে দেখব। এবার আমরা সুন্দরভাবে জাম্পার করে নেব। যদিও খুব নিখুঁত জায়গাতে রয়েছে, আমাদেরকে খুব সাবধানে এটাকে জাম্পারিং নিতে হবে।
গেছে আমাদের জাম্পারটা। এবার একটা নাইফ অথবা ব্লেডের মাথা দিয়ে অপর প্রান্তকে আমরা কেটে ফেলব। অবশিষ্ট জাম্পার ওয়্যার কেটে ফেলব এবং আমরা যদি সাকসেস হই, এখানে আমাদের যে ইউভি আঠা রয়েছে সেই আঠার মাধ্যমে এটাকে আমরা পুনরায় শুকিয়ে দিব, যাতে আমাদের নেক্সটে এখান থেকে জাম্পার না খুলে যায়। এবার আমরা দেখে নিই আমাদের বিএচআইটাতে আমরা মান পাচ্ছি কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দরভাবে বিএচআই লাইনে মান এসেছে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এর আগে 1.4 সামথিং মান পেয়েছিলাম, কিন্তু এখন মান 1.1 কেন? এটা আমি ভেঙে দিই। আমাদের রেজিস্ট্যান্সকে শুধু রেজিস্ট্যান্স বলা হয় না, এটার ডিউটিকে গতিরোধ বলা হয়। তো ওখানে 1.4 ছিল, সেখান থেকে 0.3 সামথিং কমিয়ে নিয়ে এসেছে রেজিস্ট্যান্সের যে ডিউটি, সেই ডিউটিটা পালন করেছে। এই কারণে এখানে আমরা 1.1 পাচ্ছি। বন্ধুরা এই হচ্ছে কারণ, কিছু ভোল্টেজ এখানে রেজিস্ট্যান্সের মাধ্যমে কমিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, যার কারণে 1.1 সামথিং পাচ্ছি। আশা করি আমাদের এই নোটিশটা আর আসবে না। আমরা এবার ফোনটাকে চেক করে দেখব যে এই নোটিশ আমরা পাই কিনা। ফোনটা সুন্দরভাবে ফিটিং করব এবং মাদারবোর্ডের একটা স্ক্রু রয়েছে, সেটা লাগিয়ে দিলাম। বন্ধুরা আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। আর এই একই সমস্যা আমাদের চার্জিংয়ের কারণেও হয়। যখন এই বিএচআই লাইনটা থাকে না, তখন কিন্তু আমাদের চার্জিংয়ের সময় অনেক এরকম নোটিশ দেয়। সেক্ষেত্রে এই বিএচআই থেকেই সমস্যাটা সমাধান করা যায়। অনেকেই কল করেন, তারা অবশ্যই ভিডিওটা দেখলে উপকৃত হবেন। তো আমরা এখন ওয়েট করে দেখব যে আমাদের নোটিশটা আসে কিনা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমি 2-4-5 মিনিট এটা চেক দিব, দেওয়ার পরে ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে 6টা বাজে। সেই ক্ষেত্রে আমি 10 মিনিট পর্যন্ত এই ভিডিওটা এইভাবে স্টার্ট রাখবো, আর পরক্ষণে ভিডিওটা কেটে দেবো আমাদের যদি নোটিশ না